সমস্ত ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আজকে আপনাদের 4 তারিখে রেজাল্ট হবে। তার আগে বিভিন্ন জায়গায় যে আলাপ আলোচনা চলছে, সেই গুঞ্জমের মধ্যে গরম গরম টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমি বলতে চাই রাজ্যবাসীর কাছে, দেখুন, বাংলার শিরোনামে ছিল ভাঙড়। একটা সময় ভাঙড় পুরো আতঙ্কিত গরম তুলেছিল কে? সবাই জানে, ক্যানিংয়ের মাস্টার হারামি মোল্লা, যার মধ্যে দিয়ে শান্ত ভাঙড়কে অসন্তর আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। আর কিছু চটি চাটা তোলাবাজ, যাদের সীমাবদ্ধ লাগাম ছাড়া সন্ত্রাস আর অত্যাচার এসেছে। পরবর্তীকালে সেই চটি চাটা গুন্ডা রাজগুলো গুন্ডামি করার পরেও নিজেদের বাঁচার জন্য পুলিশের নিরাপত্তা নিতে হচ্ছে। মিথ্যে করে ভুয়া বাগানে রাস্তায় বোমবাস্টিং করে আবার সেই সমস্তকে সামনে রেখে ক্ষমতার অপব্যবহার করে নিজের বাঁচার জন্য নিরাপত্তা নিতে হচ্ছে। আর নওশাদ সিদ্দিকী, সে বাপের বেটা ছিল, তাই শুধু ভাঙড়ের বিধায়ক নয়, গোটা বাংলার বিধায়ক তৈরি হয়েছিল। ভাঙড় থেকে শুরু করে গেছে কোথায় কাকদ্বীপ, নামখানা, নিশ্চিন্তপুর, মেদিনীপুর, গেছে কোথায় শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, গেছে কোথায় আসানসোল, বর্ধমান, হুগলি, হাওড়া, মেদিনীপুর, কোথাও বাদ যায়নি। 294টি বিধানসভার মধ্যে তোড়পাড় করেছে। তার নাম হলো নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের মানুষ আশাবাদী, এবার 1 লক্ষ ভোটে জিতবে। আর যে সমস্ত চটি চাটারা বলছে যে ভাঙড়েই সরকার জিতবে, এত সহজ ব্যাপার না। ভাঙড়ের মানুষ জানে, যদি কোনো রকম এই চটি চাটারা তারা আসে, ভাঙড়ের মানুষের ঘুম হারাম হয়ে যাবে, শান্তিতে ঘুমাতে পারবে না, সমস্ত শিল্পপতি থেকে তোলা আদায় করবে। ক্ষমতায় নেই, কিচ্ছু নেই। তার মধ্যে গত পঞ্চায়েতে প্রায় 40খানার বেশি গাড়ি দাউ দাউ করে জ্বালিয়েছে। প্রায় কয়েক হাজার বাইরের হারমাত গুন্ডারা গিয়ে সেখানে বোমবাস্টিং করেছে। 4 জন খুন হয়েছে এবং অসংখ্য ঘরবাড়ি জ্বলেছে। ভাঙড়ের মানুষ এটা চোখে দেখেছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ না দেখে ভাঙড়ের মানুষ দেখেছে। একটা থানা ভেঙে 13খানা থানা হয়েছে, ভাঙড়ের মানুষ নিজে চোখে তা দেখেছে। ভাঙড়ে 85,000 মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, ভাঙড়ের মানুষ তার সাক্ষী। একাধিক মামলা দিয়েছে, এক একজনের নামে 3টে, 5টা, 7টা, 10টা, 20টা, 30টা করে মামলা দিয়েছে। পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা। আমি জানতে চাই, নন্দীগ্রামের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা থানা ভেঙে কটা থানা হয়েছে? আমি জানতে চাই, শুভেন্দু অধিকারী বিজেপির বড় নেতা, তার এলাকায় কটা মানুষের মিথ্যা মামলা দেওয়া হচ্ছে? সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, সজল ঘোষ, আপনার অর্জুন সিং, কৌস্তব বাগচি, যারা বড় বড় কথা বলে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এই তৃণমূল কংগ্রেস, তাদের বিধানসভা কেন্দ্রে একটা থানা ভেঙে কটা থানা করেছে, কটা মানুষকে মিথ্যা মামলা দিয়েছে? তাহলে নওশাদকে নিয়ে এত জ্বলছে কেন? নওশাদের ভয়ে মমতা ব্যানার্জি গেছে, নওশাদের ভয়ে অভিষেক ব্যানার্জি গেছে, তাতেও তাদের পানি গরম হয়নি। অবশেষ সিনেমাটি সাবন্তিকা এসেছে কে? খেলোয়াড় ইউসুফ পাঠান এনেছে, কার? দেব। একাধিক নেতাদের এনেছে। তাহলে নওশাদ এখানে জিত হয়েছে। ভাঙড়ের মানুষ অত বোকা নয়। কি ব্যাপার, হঠাৎ এত নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রী, খেলোয়াড় সব আসলো, সব গোল হয়ে শূন্য হয়ে চলে যাবে, কোনো চিন্তার কোনো কারণ নেই। সাথে সাথে ক্যানিং পূর্বের যে হারমাত তোলাবাজ, মানুষের অধিকার দেয় না, যার জোর করে মানুষের বিপদে ফেলেছে, এরা কত বড় সিংহর নেতা আমি বুঝতে পারতাম। 91 লক্ষ মানুষ যখন ভোট অধিকার চলে গেছে, এই 91 লক্ষ মানুষের ভোট অধিকার ফিরে পাওয়ার জন্য তাদের উচিত ছিল এসআইআর এর বিরুদ্ধে সঠিক আন্দোলন করা। কেউ দেখেছে শওকত মোল্লার এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সঠিক আন্দোলন করা? সে যার চটি ছাটে সেই অভিষেক বলেছিল যে একটাও মানুষের নাম যদি বাদ যায়, তাহলে আমি 1 লক্ষ মানুষ নিয়ে গিয়ে দিল্লি ঘেরা করবো। যার কথার ঠিক নেই তার বাপের ঠিক নেই, যার কথার ঠিক নেই তার বাপের ঠিক নেই। ফলে এদের রক্তের ঠিক নেই, বাপের ঠিক নেই বলে আজকের বাংলার 91 লক্ষ মানুষ তারা নাগরিক অধিকার হারালো, ভোট দিতে পারলো না। তারপরে কিছু চটি চাটা আছে, নিজের পরিবারে দেখা গেল ভাই 3 জন আছে, এক বৌমা তার ভোটার লিস্টে ডিলেট হয়ে গেছে, তার নিজের মা ডিলেট হয়ে গেছে। এমন তৃণমূলের বহু চটি চাটা আছে যারা আমাকে ফোন করছে, যারা আমাকে ফোন করে বলে, দাদা কি হবে? থাকাও তোমার দিদিকে বলো, যার জন্য লাফাচ্ছে তাকে বলো। ফলে এই ভয়ঙ্কর বিপদ পশ্চিমবঙ্গে এসেছে। আমি বলতে পারি, ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্ব যদি আইএসএফ না যেতে, তাহলে ক্যানিং পশ্চিম, ক্যানিং পূর্বের এই কয়েক লক্ষ মানুষের ঘুম হারাম হয়ে যাবে। এই শান্ত ক্যানিংকে অশান্ত করেছে। গত পঞ্চায়েত ইলেকশনে বোমার বারুদে বারুদে আতঙ্ক করে তুলেছে, সন্ত্রাসে আতঙ্ক তুলেছে। গত পঞ্চায়েত নির্বাচনে একটাও মনোনয়ন জমা দিতে পারেনি। 15 বছরের সরকার যদি ভালো কাজ করলেন, তাহলে এত ভয়টা কিসের? আজ মানুষ কি ভুলে যাবে
ওয়াকআপ নিয়ে যখন আন্দোলন করে তখন বললে এই ওয়াকআপ নিয়ে কেউ গোলাগুলি করো না, দিল্লি গিয়ে করো। সেই ওয়াকআপ পাস হয়ে গেল। তিনি বলছেন এসআইআর কোনো সাবজেক্ট নয়, এসআইআর হয়ে গেল। আমি আপনাদের সামনে আজকের বলে রাখলাম, আমি আগে বলেছি নির্বাচনের পরে বাংলায় লকডাউন ডাকতে চলেছে। আমি আগে বলেছিলাম এই নির্বাচনের পরে আবার এনআরসি হবে। এনআরসি হলে 17খানা জেলখানা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি থাকাতে পারবে না, এই মানুষগুলোকে জেলে পাঠাবে। যারা তৃণমূলের চটি চেটেছে, যারা তৃণমূলের এখনও দালালি করছে, আমি বলবো এই ভয়ঙ্করী বিপদ থেকে সাবধান হন। সময় আছে, সুতরা যান। ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে, হে মানুষ, তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো মানুষের কাছে ক্ষমা চাও, যেটা আব্বাস সিদ্দিকী ডাইরেক্টলি ভাবে আমার আরাবুল ইসলাম ভাইকে করিয়েছিলেন। আরাবুল ইসলাম সাহেব তবা তিল্লা করেছিলেন, প্রকাশ্যই মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। সেই তো হলো আসল মানুষ। কিন্তু এই চটি চাটারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। বন্ধু, আপনাদের কাছে আরও বলি, আজ সারা বাংলায় যেখানে অন্যায় দেখেছে দৌড়ে গেছে আমাদের এই বন্ধুমহল ভাই একরামুল বাগানের ডিজিটাল মিডিয়ার সাংবাদিক সবাই জানে, একজন শিক্ষিত সমাজের ছেলে দাঁড়িয়ে আছে বলে তাকে জঙ্গি বলা হলো। এই মমতা বলেছে মুসলমান, আরে দলিত আদিবাসী হিন্দু ভাই, আমার বাংলাবাসী একবার ভাববে না? আইনজীবী মোফাক্কুর ইসলাম তাকে জঙ্গি বলছে। কার জন্য লড়েছে? আমার দেশের হিন্দু, আমার দেশের দলিত, আমার দেশের মা বোনেরা, আমার দেশের সংখ্যালঘু, তাদের নাম ডিলেট হচ্ছিল। 91 লক্ষ মানুষের জন্য আওয়াজ তুলেছে, তার জন্য তারা জঙ্গি এখনো জেলে। সবার কাছে করজোড়ে আবেদন রেখে বলতে চাই, আগামীকাল 2রা মে ঠিক বিকাল 5টায় কলকাতা পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে মোমবাতি মিছিল হবে। কয়েক লক্ষ মানুষের জমায়েত হবে। এটা কোনো রাজনীতির ব্যাপার নয়, এটা কোনো জাতের ব্যাপার নয়, কোনো ধর্মের ব্যাপার নয়। সবাই দলে দলে ওখানে যুক্ত হবেন। আমি হোসেন গাজীও আসছি, আপনারাও আসুন। সবার দেখাবে কলকাতা রাজপথে। দাবি একটাই, এই বাংলায় আমরা জন্মেছি, এ বাংলা আমার মাতৃভূমি, আমার বাবা ঠাকুরদা পূর্বপুরুষ এই দেশে জন্মেছি। এ দেশ রক্ষা করা, দেশের গণতন্ত্র রক্ষা করা, দেশের সংবিধান রক্ষা করা আমাদের সকলের মানবিক কর্তব্য এবং দায়িত্ব। আমরা সবাই জানি এই দেশে যখন পূর্বপুরুষ জন্মে ইংরেজ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তবে কিন্তু দেশ স্বাধীন হয়েছে। দেশের যার কথা যারা বলে তারা মোফাক্কুর ইসলাম, তারা একরামুল বাগানী, তারা নওশাদ সিদ্দিকী, তারা মোহাম্মদ সেলিম, যারা সমাজের কথা ভাবে, তৃণমূলের কথা, একটা দেশের কথা ভাবছে না, সমাজের কথা ভাবছে না। তাদের লক্ষ্য একটা, এসে বসে ভাই লুটে পেটে খাই। তাদের দরকার অর্থ, গদি আর ক্ষমতা, এছাড়া আর কিছু বোঝে না। মানুষের প্রাণ যাক, মানুষ খুন হোক, মানুষ চলে যাক, তাদের দেখার দরকার নেই। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাটাকে শেষ করে দিয়েছে। তাই বাংলায় এই যে 2026 নির্বাচনে পরে আমি আপনাদের আগেও বলেছিলাম যে বাংলায় যদি হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়তে হয়, একক সংখ্যাগরিষ্ঠতায় আসতে তারা চরম সর্বনাশ করবে। তাই চেয়েছিলাম যে বিকল্প সকলকে নিয়ে মিলে ঝুলে নিয়ে আসায়। এখন যেটা বলার, আগামী 4 তারিখ নির্বাচনের রেজাল্ট ঘোষণা, এই রেজাল্টের পর যারাও ক্ষমতা আসবে, আমাদের দাবি একটাই, আমরা যেহেতু মানবাধিকার সংগঠন চালাই, সকলের দায়িত্ব, কারণ আমার দেশের সংবিধান তাদের পাঠ করতে হবে বিধানসভায় গিয়ে, যে আমি সংবিধান নিয়ে শপথ করে বলছি আমি 5 বছরের জনপ্রতিনিধি হিসাবে জনসেবার কাজ করব। সেই শপথ করার পর তার কাজ আর এই শপথের মধ্যে যেন মিল মহব্বত থাকে, যেন তার কথা আর কাজের মধ্যে তা পরীক্ষিত থাকে। এমন নয় যে তিনি ভোটে জিতে গেলেন, যাওয়ার পরে এলাকায় গিয়ে দুর্নীতি করবে, রাস্তা, ঘর, গরিব মানুষের কাজ এবং সমস্ত সরকারি ডোনেশন নিয়ে বিচ্ছিন্নত করবে। এইগুলো যেন না হয়। আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে বাংলার সকল মানুষের উদ্দেশ্যে বলবো, 2026-এ 4 মের পর যারাই ক্ষমতা আসুক না কেন, তার এটা ভাবতে হবে আমি মানুষ, ভগবান আল্লাহ ঈশ্বর গড আমার মানুষ করেছে, আমি যেন হিংসা না করি, আমি যেন খুন সন্ত্রাস না করি, আমার দ্বারে কোনো মানুষ যেন আঘাত না পায়। আমি যদি জনপ্রতিনিধি হই, সেই এলাকার মানুষের অভিভাবক হিসাবে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কাজ করব, তাহলে নেক্সট বারের জন্য তার প্রভাবিত হবে, তার কাজের মধ্যে দিয়ে বিক্ষত আমার নাম কি ফলে পরিচয়। এটাই তো ঈশ্বরের কাজ, এটাই তো হিংসার কাজ, হিংসা দমনের কাজ, এটাই তো শান্তির কাজ। কারণ মানুষ বলে অসহায় মানুষকে আশ্রয় দাও, ক্ষুধার্ত মানুষের খাবার দাও, বস্ত্রহীন মানুষের বস্ত্র দাও। মানবিক দৃষ্টিতে ভগবান আল্লাহ ঈশ্বর গড কোরআন, পুরাণ, গীতা, বাইবেলে বলছে, হে মানুষ তুমি আরেকটা মানুষকে ভালোবাসে। আমরা জানি প্রসাদ বিতরণ হয়, আমরা জানি সবরাতেতে হৃদেতে অনেক মিষ্টি বিতরণ হয়, আমরা জানি রমজান মাসে অনেক বস্ত্র বিতরণ হয়, কারণ মানব সেবার জন্য, তার জন্য দান, ধান, জাকাত ইত্যাদি সব কিছু আছে। আর সেইগুলো যদি ভুলে গিয়ে রাজশক্তি যদি প্রয়োগ করে নিজের ক্ষমতার অপব্যবহার করে, সমাজের সব থেকে মূল্যহীন মানুষ হয় তারা, তাদের নাম হয় যে সমাজের ভণ্ড।